हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेएन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করব ফেমাস স্পোর্টস পারসন ইন ইন্ডিয়া এবং তারা কোন স্পোর্টসের সাথে যুক্ত। এখান থেকে এই বছরে যে আপকামিং এক্সামগুলো আছে দেখো টোটাল 35 মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান। এটা দুটো সিরিজ করব, একটা হচ্ছে ইন্ডিয়ান যেটা আজকে করছি, নেক্সট দিন আমরা যেটা করব সেটা ফরেন। ওকে, ফরেনার্স যেমন অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছে, ওইখানে যে স্পোর্টস পার্সনগুলো রয়েছে ফেমাস, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, সেগুলো আমি করিয়ে দেবো। এবং এই 2020-তে দেখবে যত পরীক্ষা হবে এইখান থেকেই তোমাদের প্রশ্নগুলো তোমার সব দেখবে কমন হবে। এবং এইটা করার পর দেখবে আমি আর কয়েকদিন পরেই তোমাদের এসএসসি সিএইচএসএল যেটা এই 2 মাস আগেই তোমাদের পরীক্ষা হয়েছে সেটা পিবিএস এর করাবো, তখনও দেখবে এইখান থেকে কত তোমরা কমন পাচ্ছ। তো যারা রেলের এনটিপিসি, গ্রুপ ডি এবং তার সাথে কলকাতা পুলিশ, এই তিনটে পরীক্ষা এবং তার সাথে ডাব্লিউবিসিএস মেন্সের কথা বলছি, যারা ডাব্লিউবিসিএস মেন্স এই কয়েকটা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা এখান থেকে একটাও বাদ দিতে পারবে না, তোমাদের পুরোটাই কমপ্লিট করতে হবে। এবং তার সাথে কয়েকদিন পরে যাদের আইসিডিএস আছে তো তারা একটু তোমরা এখানে শর্টভাবে পড়ে নিতে পারো। ওকে, তো আমি তোমাদের পুরো ডিটেলসটা করে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে যারা এসএসসি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, এরা প্রত্যেক মাসের 30 তারিখে, আজকে 29 তারিখ, কাল 30 তারিখ একটা করে ফ্রি ফুল লেন্থ মক টেস্ট নেয় এসএসসি, সিজিএল, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষার জন্য। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে গেছি, সেখান থেকে তোমরা এনরোল করে নেবে এবং এটা তোমাদের একদম ফ্রি অফ কস্ট, কোনোরকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না। বিশেষ করে তার সাথে যারা তোমরা এনটিপিসিও যারা প্রিপারেশন নিচ্ছ তোমরাও কিন্তু এই পরীক্ষাটা দেবে। তাহলে তোমাদের যে আমি লাইভ মক টেস্টে যে এসএসসি ক্লাসগুলো করিয়ে থাকি প্রিভিয়াস ইয়ার, তাহলে তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে সেটা তুমি এখানে যাচাই করে নিতে পারবে। এখান থেকে কী কী পাবে সেটা তোমরা দেখে নাও। সবার প্রথম বেস্ট যেটা অল ওভার ইন্ডিয়ার টপ এডুকেটার আছেন তারা তোমাদের কোশ্চেন পেপারটা সেট করছে, তোমরা একটা অ্যানালাইসিস পাবে এবং তুমি কোথায় অল ওভার ইন্ডিয়া থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। এনটিপিসিটাকে তোমাদের সব থেকে ভালো, এবং তাছাড়া যারা এসএসসি সিএইচএসএল এর ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এটা যদি তুমি ভালো র্যাঙ্ক করতে পারো, টপ 5-এর মধ্যে আসতে পারো, স্কলারশিপ এবং তার সাথে বিভিন্ন প্রাইজও পেতে পারো। ওকে, এটা পরীক্ষার প্যাটার্নটা কি, যেমন এসএসসি সিএইচএসএল বা সিজিএলের যে প্যাটার্ন থাকে, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ এবং ইংলিশ, 100 মার্কসের পরীক্ষা হবে, 60 মিনিট টাইম পাবে এবং এটাতে নেগেটিভ মার্কিং, এবং কাল রাত 8টা থেকে 9টার মধ্যে হবে, একদম অনলাইন হবে। তো অবশ্যই সবাই অ্যাটেন্ড করবে। এটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রাখছি, তোমাকে জাস্ট র্যাঙ্ক করতে হবে ওখানে। ওকে, এনরোল করে নেবে এবং ভালোভাবে পরীক্ষাটা দেবে। টপ 5-এর মধ্যে থাকলে তোমরা প্রাইজ বা স্কলারশিপ দুটোর মধ্যে কিছু একটা পেয়ে যাবে। এবং যখন যারা একদম নতুন প্রথমবার এনরোল করবে তোমরা এই দাদা 10 এই ফ্রিতে এনরোল করার জন্য দাদা 10 এই কোডটা চাইবে, এই কোডটা তোমরা ওখানে ইউজ করে নেবে। ওকে, এবং ফ্রি অফ কস্ট, কোনো রকম কোনো পেমেন্ট লাগছে না। এবং ইন ফিউচার যারা এসএসসি সিজিএল সিএইচএসএল তোমরা যারা আনএকাডেমি পেড কোর্স নিতে যাবে তখনও যদি তোমরা এই দাদা 10 এই কোডটা ইউজ করবে তখনও দেখবে তাদের যা ফিস থাকে আরও 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। কিন্তু এই যে কাল যে পরীক্ষাটা হবে সেটা একদম ফ্রি, এই দাদা 10 এই কোডটা শুধু ইউজ করবে, কোনো রকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না। ওকে, তো অবশ্যই সবাই ভালোভাবে পরীক্ষা দিও, সবাইকে বেস্ট অফ লাক। ওকে, এবার দেখো আমি পরপর বলে দিচ্ছি এবং তোমরা কতগুলো মনে রাখতে পারছো সেটা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। দেখো, রোহিত শর্মা ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে 2020-তে, সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই তো প্রথম যে 5জন আছে এনারা 5জনই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে এবং এই 5টাই তোমাদের দেখবে আপকামিং পরীক্ষাতে সব থেকে বেশিবার রিপিট হবে। ওকে, তো এগুলো তোমাদের পুরোটাই কিন্তু মুখস্থ করতে হবে। 5টা বলে দিলাম, তুই 5টা মুখস্থ করে চলে গেলে এমন কিন্তু হবে না। দেখো, রোহিত শর্মা তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত, রানী রামপাল তিনি হকি স্পোর্টসে যুক্ত, মানে মহিলা হকি স্পোর্টসের সাথে সম্পর্কিত, ভিনেশ ফোগাত তিনি কুস্তি বা রেসলিং স্পোর্টসের সাথে সম্পর্কিত, মানিকা বাত্রা এটা 2020-র যে এসএসসি সিএইচএসএল 2 মাস আগেই হলো, 1 মাস আগেই হলো, সেখানে এই প্রশ্নটা এসেছিলো। ওকে, টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। এরপরে দেখো মারিয়াপ্পান থানা গাভেলু তিনি প্যারালিম্পিক হাই জাম্পের সাথে সম্পর্কিত। বজরং পুনিয়া যেটা প্রিভিয়াস এক্সামে আমাদের অনেকবার এসছে, তিনি রেসলিং বা কুস্তি স্পোর্টসের সাথে যুক্ত। দীপা মালিক তিনিও প্যারালিম্পিক স্পোর্টসের সাথে যুক্ত, শর্টপুট বা জ্যাভলিন। তো তোমাদের পরীক্ষায় অপশানে শুধু প্যারালিম্পিকই থাকবে। এরপর দেখো সাইখাম মীরাবাই চানু তিনি ভারোত্তোলন বা ওয়েট লিফটিং ক্যাটাগরির সাথে সম্পর্কিত। অতনু দাস তিনি তীরন্দাজি স্পোর্টসের সাথে যুক্ত, তিনি যথাসম্ভব এবছর অর্জুন অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো এটা একটু তোমরা মনে রাখবে, অতনু দাস তিনি তীরন্দাজি বা আচারি এই স্পোর্টসের সাথে যুক্ত। দ্যুতি চাঁদ মোস্ট ইম্পর্টেন্ট, রিসেন্টলি পরীক্ষা এসেছে, সিজিএলেও এসেছিল 2020-তে। তো তিনি অ্যাথলেটিক্স বা স্প্রিন্টার, মানে সেই শর্ট রেঞ্জের যে দৌড়গুলো হয় সেগুলো স্প্রিন্টার। ওকে, তো অ্যাথলেটিক্স স্পোর্টসের সাথে যুক্ত, এটাই তোমাদের অপশানে থাকবে। এরপর দেখো সন্দীপ চৌধুরী তিনি প্যারা অ্যাথলেটিক্স, এটা তোমাদের এসএসসি সিজিএল 2020-তে এসছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, তিনি হচ্ছেন ব্যাডমিন্টন, এটাও তোমাদের পরীক্ষায় এসছে। তো যেগুলো আমি করাচ্ছি সবগুলো তোমাদের হয় পরীক্ষায় এসছে অথবা পরীক্ষায় আসবে, তো তোমাদের করতেই হবে। এরপর দেখো চিরাগ শেট্টি তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত।
বিশেষ ভিগুবংশী, তিনি বাস্কেটবল স্পোর্টসের সাথে সম্পর্কিত। লাভলিনা বোরগোহেইন, তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত। দেখো আমি পরপর এমনভাবে সাজিয়েছি যাতে কে কোন স্পোর্টসের সাথে, মানে দেখো বক্সিং পরপর দুটো রয়েছে, এরকমভাবে আমি সাজিয়ে দিয়েছি, মানে একই ক্যাটাগরিতে যারা যারা রয়েছে সেগুলো আমি আলাদা করে সাজিয়ে দিয়েছি। মনীষ কৌশিক, তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট, দেখো ক্রিকেট থেকেও প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। দেখো দীপ্তি শর্মা, ঈশান্ত শর্মা, এনারা দুজনেই ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত এবং যথাসম্ভব এরাও 2020-তেই অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন। ওকে, তো এটা তোমরা একটু দেখে নেবে, কিন্তু দীপ্তি শর্মা তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত, ঈশান্ত শর্মা ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত, এটা তো আমরা জানি, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এরপর দেখো সাইওয়ান্ত অজয় আনন্দ, তিনি অশ্বারোহী বা ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টসের সাথে যুক্ত, এটা রিসেন্টলি তোমাদের পরীক্ষায় এসেছে। এরপরে দেখো সন্দেশ ঝিঙ্গন, তিনি ফুটবল স্পোর্টসের সাথে সম্পর্কিত। অদিতি অশোক, তিনি গলফ স্পোর্টসের সাথে যুক্ত। আকাশদীপ সিং, তিনি হকি স্পোর্টসের সাথে যুক্ত। দীপিকা ঠাকুর, তিনি হকি মানে মহিলা হকির সাথে সম্পর্কিত। দীপক নিবাস, তিনি কবাডি স্পোর্টসের সাথে যুক্ত। এবং আরেকটা কথা বলে রাখি, এই যেগুলো করাচ্ছি এরা কোনো না কোনো কারণবশত এই 2020-তে কিন্তু টপিকে ছিল। ওকে, এবং এরা অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেরকমভাবে আমি এটা তোমাদের সাজিয়ে দিয়েছি। তো টোটাল নেক্সট দেখো 24-এর পর 25 নম্বর হচ্ছে কালে সারিকা সুধাকর, তিনি খো খো স্পোর্টসের সাথে সম্পর্কিত। নেক্সট ডিভিজ সারেন, তিনি লন টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত। এরপরে দেখো দত্তু বাবন ভোকানাল, তিনি রোয়িং স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং এটা এবছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তো মুখস্থ করবে। মানু ভাকার শুটিং স্পোর্টসের সাথে যুক্ত, এটা পরীক্ষায় চলে এসছে। এরপর দেখো সৌরভ চৌধুরী, তিনিও শুটিং স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনীষ নারওয়াল, তিনি শুটিং স্পোর্টসের সাথেই সম্পর্কিত। সুহাস নারায়ণ যাদব, তিনি সাঁতার বা সুইমিং স্পোর্টসের সাথে সম্পর্কিত। তারপর দেখো মধুরিকা পাটকার, তিনি টেবিল টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত। শিব কেশওয়ান, এটা রিসেন্টলি পরীক্ষায় এসছে, তিনি উইন্টার স্পোর্টস এইটার সাথে সম্পর্কিত। রাহুল আওয়ার, তিনি কুস্তি স্পোর্টসের সাথে সম্পর্কিত। এবং সবাই লাস্টে দিব্যা কাকরান, তিনিও কুস্তি স্পোর্টসের সাথে সম্পর্কিত। এটাও তোমাদের কিন্তু রিসেন্টলি পরীক্ষায় চলে এসছে। তো এই টোটাল এই টপ 35 তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো তোমাদের পরীক্ষায় পড়তেই হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের আগের প্লেলিস্টগুলো রয়েছে, আগের ক্লাসগুলোর, সেগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। যে প্লেলিস্টে দেওয়া থাকবে সেটা তোমরা পুরোটা কমপ্লিট করবে তোমাদের পরীক্ষার আগে, যদি তুমি ভালোভাবে রেলের পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা যে কোনো পিএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো। ওকে, তো এগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। তার সাথে এসএসসি সিএইচএসএলের ফর্ম বেরিয়েছিল, আশা করি তোমরাও ফর্ম ফিল আপ করেছো, সেখানেও তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি একদম বাছাই করে তোমাদের পরীক্ষার মতো করে রেডি করে দিয়েছি। এবং এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি। তো টেলিগ্রামে গিয়ে তোমরা জবস কি একাডেমি লিখে সার্চ করলেও পেয়ে যাবে। ওকে, জবস কি একাডেমি লিখে সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে। সেখান থেকে পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। এবং অবশ্যই ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা। এবং যার এই যে পরীক্ষাটার তোমাদের লিঙ্ক বললাম এসএসসি স্পেশাল, তো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকে, এনরোল করবে ফ্রিতে, কোনো পেমেন্ট করতে হবে না। এবং অল ওভার ইন্ডিয়া স্টুডেন্টরা যেহেতু পরীক্ষা দিচ্ছে, তুমি তোমার নিজের কতটা প্রিপারেশন হয়ে রয়েছে, আমার কাছ থেকে পড়ে কেমনভাবে কতটা শিখেছো, পরীক্ষায় কীরকমভাবে নেগেটিভ মার্কিং কতটা হচ্ছে, সেটা তোমার পুরোটা অ্যানালাইসিস হয়ে যাবে। তো অবশ্যই পরীক্ষাটা দেবে, তোমাদের পরীক্ষাতে খুব কাজে লেগে যাবে আপকামিং পরীক্ষার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।